ভালোবেসে গত বছর একটি অপরাজিতার ফুলের গাছ এনে বাগানে বসিয়েছিলাম। অপরাজিতা ফুলের গাছটির এখন কন্ডিশন দেখো বন্ধুরা। নিজের পছন্দের গাছ যদি এই রকম হয়ে যায়, কার ভালো লাগে বলো? দর্শক বন্ধুরা, এই রকম সমস্যা নিশ্চয়ই আপনারাও ফেস করছেন। আমার গাছটির মতো আপনাদের গাছেরও যেন গ্রোথ থমকে গিয়েছে, গাছ বাড়ছে না, পাতাগুলো শুকনো হয়ে ঝরে পড়ছে, গাছে একটুও নতুন গ্রোথ নেই। গাছে কি আর কোনোদিনও ফুল হবে না, বা গাছ আবার প্রাণবন্ত কি হয়ে উঠবে? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের রইল এই ভিডিওটি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের ভিডিওটা অনেক উপকারী হতে চলেছে এবং প্রত্যেকে নিশ্চয়ই অপরাজিতা ফুলের গাছ করে থাকো। যারা করো না, এবছর থেকে করা শুরু করে দাও। এই গাছের কমপ্লিট পরিচর্যা পুরাতন তোমরা পেয়ে যাবে চ্যানেলে। এছাড়াও এবছর থেকে নতুন পরিচর্যা, এটা একটা ফার্স্ট স্টেপ রইল। ব্যাক টু ব্যাক এই অপরাজিতা গাছের উপর ভিডিও আসতে চলেছে। যারা ভিডিওটি নতুন দেখছো বা চ্যানেলে নতুন রয়েছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম ভিডিও পরবর্তী সময় দেখার জন্য, এবং ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যেমনটা দেখছেন, গাছটা একটা 10 ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে বসানো রয়েছে এবং 3টে পাখারির সাহায্যে গাছটির জন্য মাচা রেডি করা হয়েছিল। কিন্তু এতটাই দুর্ভাগ্য যে গাছটা তেমন বৃদ্ধি পায়নি এবং খুব ভালো মতো যে বড় হয়েছে তেমনটাও নয়। সেই অবস্থাতেই গাছটা পুরো থমকে গেছে গ্রোথ। এই সময় গাছটিকে করব রিপোর্টিং এবং বেশ কিছু কাটাই ছাঁটাই। তার ফলেই গাছে নতুন গ্রোথ আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং এই গাছের বিস্তারিত একটু পরিচর্যা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত বাঁখারিগুলো টপ থেকে আলাদা করে নিচ্ছি। বাঁখারিগুলো দেখতেই পাচ্ছ, অনেকটা বড় সাইজের বাঁখারি দেওয়া ছিল যাতে পুরো গাছটা লতিয়ে এই বাঁখারিগুলোর ওপর উঠতে পারে। তাতে গাছটা খুব ভালো মতো বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আর একটা বন্ধুরা, যেটা বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে ডাবল প্যাটেল যে নীল থোকা ফুলটা হয়, সেই ফুলটা। এবার গাছটিকে টবের মধ্য থেকে বার করতে হবে। তো প্রথমত আমি শীতকালে গাছ যাতে খুব তাড়াতাড়ি মাটি শুকনো হয়ে গাছের পাতা যেন দ্রুততার সাথে না ঝরে পড়ে, সেই জন্য আমি কিছু সবজির খোসা মালচিংয়ের জন্য এতে দিয়ে দিয়েছিলাম। তো এটা তোমরা করে থাকবে, অনেকেই শীতে করেছিলে। এবার গাছটিকে একটু একটু করে প্রুনিং করে দেবো। এই দেখো, এইটা যেখানটা আমি কাটারটা ঠেকাচ্ছি, এখানটা হচ্ছে গ্রোয়িং টিপ, যে নতুন কাণ্ড বেরোচ্ছে, ঠিক তার ওপর থেকে কেটে দেবে একদম 45 ডিগ্রি কাট। এই অনুযায়ী যদি তোমরা গাছগুলিকে কেটে দিতে পারো, তোমাদের গাছের যেমন দ্রুততার সাথে বৃদ্ধি আসবে, তেমনই গাছে প্রচুর ফুল আসবে। এটাই ফুল আনার কিন্তু ফার্স্ট স্টেপ বন্ধুরা। আর তোমাদের মাটিটাকেও একটু চেঞ্জ করতে হবে, কারণ এই গাছ হচ্ছে বহু বর্ষজীবী গাছ, কিন্তু একই মাটিতে গাছটা অনেকদিন থাকলে এর রুটে সমস্যা দেখা দেবে এবং গাছটির ফুল দিতে অনেক সমস্যা হবে, গাছটি বৃদ্ধিতেও সমস্যা হবে। তাছাড়া শুকনো যত পাতা রয়েছে বা বড় বড় বিবর্ণ পাতা যেগুলো রয়েছে, সেগুলোকে গাছ থেকে পুরো ছেঁটে ফেলে দেবে, গাছটিকে একদম পরিষ্কার ফ্রেশ করে নেবে। টবের মধ্যে থেকে গাছটাকে এবার বার করে নেব উল্টে গোটা টবটা। আর যতটা মাটি ঝাড়ানো সম্ভব ততটা মাটি ঝাড়িয়ে নেবে গাছের রুট থেকে, কেননা পুরাতন মাটিতে গাছের খাদ্যগুণ অনেকটাই কমে যায়। আর আমি একটা গার্ডেনিং টুল নিয়ে নিয়েছি, এর সাহায্যে ওপর থেকে মালচিংগুলো আগে সরিয়ে দিচ্ছি। তো এরপর টবটাকে ঠুকে একদম টোটাল গাছটাকে বার করে নেব। আর সবসময় এরকমভাবে গাছ বার করার সময় একটু ধ্যান দিয়ে করবে যাতে গাছের রুটে কোনো ধরনের ক্ষতি না হয়ে যায় বা রুট যেন না ছিঁড়ে যায়। গাছের শিকড় বা রুট যদি ছিঁড়ে যায়, গাছ অনেক সময় ঝিমিয়ে পড়তে পারে, যেটা অনেক নতুন বাগানে ফেস করে থাকো। এছাড়াও পুরাতন বাগানি হয়েও অনেকে এই সমস্যা অবশ্যই ফেস করেছো। গাছটাকে ভালো মতো বার করে নেওয়ার জন্য টবের চারপাশটা ভালো মতো ঠুকে নিচ্ছি, এর কারণে খুব সহজে বেরিয়ে আসবে। এবং গাছটি যখন তোমরা এই কাজটি বা এই পরিচর্যাটি করবে বা রিপোর্টিং করবে, তার আগে 2 দিন অন্তত গাছটায় জল দেবে না। আমার যে ভুলটা হয়ে গিয়েছে, গত 2 দিন আগেই ভালো মতো গাছটায় জল দিয়েছিলাম, কারণ রৌদ্রের তাতে গাছটা একটু শুকিয়ে গেছিলো, পাতাগুলো নুয়ে পড়েছিল। তো এর কারণে মাটি অল্প ভিজে রয়েছে। তো আমি বার করে নিচ্ছি তাও গাছটাকে। আর গাছটা বার করতে হতে চলো মাটিটা নিয়ে একটু কথা বলা যাক। মাটি কি বানাবো?
গাছের মাটি আমি প্রথমত যেটা বানিয়ে রেখেছি সেটা হচ্ছে নর্মাল বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে অল্প পরিমাণে কোকোপিট নিয়েছি, তার সাথে অল্প পরিমাণে বালি নিয়েছি। মানে ধরো মাটি নিয়েছি 50%, বালি নিয়েছি 10%, কোকোপিট নিয়েছি 30%, আর এতে অ্যাড করেছি সর্ষের খোল। মোটামুটি এই 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ সর্ষের খোল অ্যাড করে নিয়েছি। তার পাশাপাশি এতে আমি আরও দিয়েছি নিম খোল এবং বোনডাস, তার পাশাপাশি দেয়া হয়েছে সুপার ফসফেট, এবং দিয়ে মাটিটি ভালো মতো বানিয়ে নেওয়া হয়েছে। অন্তত 1 সপ্তাহ আগে পুরো মাটিটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর মাটিটা একটু ডিকম্পোজিং হলে তারপর এই রিপোর্টিং এর কাজটা তোমরা করে ফেলবে। সঙ্গে সঙ্গে মাটি বানিয়ে তাতেও করা সম্ভব, কিন্তু যদি মাটিটা ডিকম্পোজিং করে নিয়ে গাছটি প্রতিস্থাপন করো সেক্ষেত্রে গাছ খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং মাটিতে যে হিটটি ক্রিয়েট হয় সেটি হিট ক্রিয়েট হবে না। তো দর্শক বন্ধুরা, এবার আমি ড্রেনেজটা ভালো করার জন্য এখানে একটু চটের টুকরো কেটে নিয়েছি। এইরকম তোমরা দেখবে অনেক বস্তা বাড়িতে থাকে, এটা হচ্ছে সিমেন্টের বস্তা ছিল, বস্তাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, এইটা দিয়ে খুব ভালো ড্রেনেজিং হয়। আমি অনেকগুলো আমার বড় টবে এইটা দিয়ে ড্রেনেজ করার ফলে জল একদম বসছে না এবং প্রত্যেকটা মানে যতটা জল থাকে ততটা জলে ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়, এবং এটা মাটি বেরোতে একদম দেয় না, মানে নেটের মতো কাজ করে যাকে বলে। এরপর দেখতেই পাচ্ছ মাটিটা অনেকটা ভিজে ভিজে রয়েছে। এই মাটিতে কোনোদিনই গাছটিকে আবার বসিয়ে দেবে না। এই মাটিটা চাইলে অন্য গাছ বসাতে পারো, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন রৌদ্রে শুকনো করে নেবে। এবার চলো গাছটিকে বসিয়ে দেওয়া যাক। আর দর্শক বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন, মাটিটা দাদা কেমন দেখতে হবে? এই দেখো মাটিটা কীরকম হয়েছে দেখছো, ডিকম্পোজিং হয়ে গিয়েছে এবং সর্ষের খোল দেওয়ার কারণে মাটির মধ্যে অনেকটা রোমস ফাঙ্গাস জন্মেছে। এবং এর ক্ষেত্রে যদি তোমাদের ভয় থাকে যে ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতে পারে, এতে 1 চামচ হলুদের গুঁড়ো বা 1 চামচ ফাঙ্গিসাইড বা ট্রাইকোডার্মা ভিনিডি, যেটা জৈব ছত্রাকনাশক থাকে, এগুলো তোমরা যে কোনো একটা দিয়ে বসিয়ে দিতে পারো। আমি এখানে কোনো ধরনের ছত্রাকনাশক দিচ্ছি না, কারণ আমি ছত্রাকনাশক মাঝে মধ্যেই গাছে স্প্রে করে থাকি এবং গাছের টবের মধ্যেও প্রয়োগ করে থাকি। তো এই মাটিটা অন্তত 2 থেকে 3 ইঞ্চি লেয়ার করে নেবো গাছটা বসানোর আগে, টবের নিচে পর্যন্ত, নিচে থেকে 3 ইঞ্চি লেয়ার করবে, সব থেকে ভালো হয়। আর আমি 10 ইঞ্চি টব অনুযায়ী বলছি, তোমাদের যতটা সাইজের টব সেই অনুযায়ী করবে। 8 ইঞ্চি হলে 2 ইঞ্চি লেয়ার দেবে, ওর থেকে ছোটো হলে আরও কম লেয়ার দেবে। চলো দর্শক বন্ধুরা, আমি মাটিটা ভরে নিয়ে তারপর তোমাদের আবার গাছটি প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটিটা অনেকটাই ভরে নেওয়া হয়েছে। মাটিটা ভরে নেওয়ার কমপ্লিট হলে গাছটা আমি বসিয়ে দেবো এবং টবের মাঝামাঝি করে গাছটিকে বসাবে। আর সবসময় মাথায় রাখবে, অপরাজিতা গাছ একটু লতানো প্রকৃতির গাছ, সেহেতু এই গাছের সাপোর্ট দিতেই হবে। কিন্তু আমি গাছটি এখন বসানোর পর কোনো সাপোর্ট দেবো না। গাছটি যখন একটু বেড়ে উঠবে তখনই গাছটিকে সাপোর্ট দিয়ে দেবো। এরপর গাছটিকে আমি টবের মাঝামাঝি করে প্রতিস্থাপন করে দিচ্ছি। চাইলে রুটের চারপাশ থেকেও কিছুটা পরিমাণ মাটি তোমরা সরিয়ে দিতে পারো। আমি সরিয়ে দিলাম না, জাস্ট বসিয়ে দেবো গাছটিকে একদম টবের মাঝামাঝি করে, এবং যে মাটি দিয়ে ফিল করছিলাম সেই মাটিটাই আবার দিয়ে দেবো। এবার দর্শক বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন, দাদা এছাড়া আর কি মাটি বানাতে পারি? এই খাবারগুলো তো অনেকের কাছে থাকবে না। নর্মাল বেলে দোআঁশ মাটি এবং অল্প কিছুটা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট দিয়ে তোমরা বসিয়ে দেবে। আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেছি, এতে মোটামুটি মাটি, বালি, কোকোপিট, একটু অল্প কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল মাটিতে আগেই। এরপর বেশ কিছুটা মাটি চেপে চেপে ভরে দেবো, যাতে মাটির মধ্যে একটু গ্যাপ না থাকে। প্রতিস্থাপনের সময় অনেক সময় মাটির মধ্যে গ্যাপ থেকে যাওয়ার কারণে সেখানে ছত্রাকের বাসা বাঁধতে শুরু করে ছত্রাক, সেটার কারণে গাছের রুট রটের সমস্যা অনেক সময় দেখা যায়। আর অনেক সময় এই অপরাজিতা গাছে মিলিবাগের উপদ্রব দেখা যায়, সেটা প্রথমতই তোমাদের বলে দিচ্ছি। সেক্ষেত্রে একতারা 1 লিটার জলে 1 গ্রাম করে দিয়ে ছোট অবস্থা থেকে স্প্রে করা শুরু করবে, তাহলে কোনোদিনও তোমার কাছে মিলিবাগের উপদ্রব দেখা দেবে না। এবার টবটাকে পুরো মাটি দিয়ে সম্পূর্ণ করে নেব। ওপর থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। এটা পরবর্তী সময় মিশ্র খাবার বা জৈব খাবার দিতে দিতে অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবে, এবং এটা না খালি রাখলে
যখন আমরা লিকুইড খাবার বা জল দেবো সেই জলটা টবের বাইরে চলে যাবে, টবের ভেতরে আর প্রবেশ করবে না। আর সবসময় মাথায় রাখবে এই অপরাজিতা গাছ কিন্তু বসানোর টাইমটা একটু আমাদের মেনে চলা উচিত। যে কোনো সময় যদি অপরাজিতা গাছ বসিয়ে দিই, ভালো গাছ কখনোই হবে না। এই ফেব্রুয়ারি মাসটা অপরাজিতা গাছ বসানোর একটা আদর্শ সময়। এই সময়তে গরমের যে কোনো ফুলের চারা বসাতেই পারো। অপরাজিতা গাছও গরমের ফুল, এবং প্রচুর পরিমাণ গরমের ফুল পেতে হলে পরিচর্যা এইরকম শুরু থেকেই নিতে হবে, তাহলে আমরা সঠিক সময় সঠিক পরিমাণে ফুল পেয়ে যাব। তো দর্শক বন্ধুরা, এবার গাছটিকে ভালো মতো জল দিয়ে দেবো, এবং জল দেওয়ার পর গাছটিকে একটি ছায়া জায়গা বা শেডের মধ্যে রেখে দেবো। যেহেতু গাছটি রিপোর্ট করা হয়েছে তাই গাছটি একটু স্ট্রেসের মধ্যে যেতে পারে, তাই এপসম সল্ট জলে মিশিয়ে গাছে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করে